কোথাও কেউ নেই। পর্ব ১৯। মামুন এসেছিল, দুপুরে ভাত খেয়েছে। এই খবরে মোনা বিন্দুমাত্র উৎসাহ দেখালো না। সে আজ একগাদা জিনিসপত্র কিনে বাড়ি ফিরেছে সন্ধ্যা পার করে। ৩টা বড় বড় ব্যাগ, প্যাকেট তার হাতে। উৎসাহ নিয়ে কি কি সে কিনলো তাই দেখাচ্ছে। জিনিসপত্রগুলো বিচিত্র। একটা গ্লোব, ব্যাটারি লাগানো, সুইচ টিপলে পৃথিবী ঘুরতে থাকে। একটা নব ঘুরিয়ে পৃথিবীর ঘূর্ণনের বেগ কমানো বা বাড়ানো যায়। মুনা উজ্জ্বল মুখে বলল, জিনিসটা সুন্দর না? বাবু অবাক হয়ে বলল, হ্যাঁ সুন্দর, কিন্তু এটা কি জন্য কিনেছো? পছন্দ হয়েছে তাই কিনেছি। আসল জিনিসটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কি সেটা? রাতে খাওয়া দাওয়ার পর দেখবি। শাড়ি কিনলাম দুটো। দেখ তো বকুল কেমন। শাড়ি দেখে বকুল অবাক। কি চড়া রং, চোখ ধাঁধিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে খুব দামি শাড়ি। শাড়িগুলো কেমন, কিছু বলছিস না কেন? গায়ে কটকট করবে। করুক কটকট, আমি কি বুড়ি হয়ে গেছি যে সাদা শাড়ি পরতে হবে? রাতের খাবার দাবার শেষ হয়ে যাবার পর আসল জিনিসটা বেরোলো। একটি ক্যাসেট প্লেয়ার। ছোটোখাটো চমৎকার একটা জিনিস। বাবু অবাক হয়ে বলল, কত দাম আপা? ২৩০০ টাকা। জিনিসটা কেমন? খুব সুন্দর। এত টাকা কোথায় পেলে? ব্যাংকে যা ছিল খরচ করে ফেললাম। কি হবে টাকা জমিয়ে? 5টা ক্যাসেট কিনেছি, কোনটা দিব বল? রবীন্দ্রসঙ্গীত নাকি হিন্দি? হিন্দি ক্যাসেটে আছে 3টা। একটা আছে পুরনো দিনের গান, কোনটা দেব বল? বকুল বা বাবু কেউ কিছু বলল না। মোনা মহা উৎসাহে নিজে একটা ক্যাসেট চালু করলো। শওকত সাহেব তাস খেলে রাত 9টার দিকে বাড়ি ফিরে শুনলেন গান হচ্ছে। মাটি মে পোড়ান, মাটি মে শ্রাবণ, মাটি মে তনবন, জায়গা জব মাটি মে। শওকত সাহেব বড়ই অবাক হলেন। বাকের ঠিক করলো আজ বিকেলে যাবে ও বাড়িতে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। দুটো মেয়ে ছিল কয়দিন ধরে দেখা যাচ্ছে 3টে মেয়ে। 3 নম্বরটা বেটে ধরনের, মোটা সোটা। তবে এ অন্য দুজনের চেয়েও সুন্দর। গায়ের রং সোনার মতো, মাথা ভর্তি চুল। এর সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে একদিন মুদি দোকানে এসেছিল কিসমিস কিনতে। কালো একটা চশমা, মুখ ঢাকা। শীতের দিনে বিকেলে যখন চারদিক এমনিতেই অন্ধকার, তখন এরকম কালো চশমার মানে কি মুখ ঢেকে রাখা না? জবেদ আলী জিজ্ঞেস করেছিল মেয়েটির কথা। জবেদ আলী গম্ভীর মুখে বলেছিল, ওদের চাচাতো বোন, চিটাগং থাকে, বেড়াতে এসেছে। কি পড়ে? বিএ ফার্স্ট ইয়ার। এখানের দুজন ওরা কি পড়ে? ওরা আইয়ে পড়ে। কলেজ টলেজে তো যেতে দেখি না। ভর্তি হয়নি এখনো, ট্রান্সফার নিয়ে এসেছে। ও আচ্ছা, ভর্তি নাও হতে পারে, বাবার কাছে চলে যেতে পারে। ইরানে না ইরাকে? ওই ইরান ইরাক ব্যাপারটা সন্দেহজনক। পোস্টম্যানকে বাকের জিজ্ঞেস করেছিল বিদেশি চিঠিপত্র এদের কেমন আসে। পোস্টম্যান বলেছে এই ঠিকানায় কোনো চিঠিপত্র আসা শুরু করেনি। এর মানে কি? 2 মাস হয়ে গেছে, এর মধ্যে চিঠিপত্র দিয়ে কেউ খোঁজ করবে না? সবচেয়ে যা সন্দেহজনক, মেয়ে 3টি পাড়ার কোনো বাড়িতে এখন পর্যন্ত যায়নি। এই বয়সের মেয়েরা দিন রাত ঘরে বসে থাকবে কেন? তাছাড়া এরা প্রচুর গয়না পরে। অবিবাহিত মেয়েরা সেজেগুজে সাজুগুজু করে ঠিক এত গয়না পরে না। ব্যাপারটা নিয়ে ইয়াদের সঙ্গে আলাপ করলে ভালো হতো, কিন্তু ইয়াদ হারামজাদা বিয়ের পর ভেরুয়া নাম্বার 1 হয়ে গেছে। সেই তেজ, সেই সাহসের কিছু নেই। মাথার মধ্যে শুধু সংসার ঘুরছে। সেদিন গিয়ে দেখে গামছা পরে কমট পরিষ্কার করছে। বেরিয়ে এসে বলল, কি করব বল? বউয়ের পরিষ্কার বাতিক। চাকর বাকরের হাত দিলে কিছুই করবে না। তুই নিজের চোখে দেখ কেমন ঝকঝকে করে ফেলেছি। তোর বউ কোথায়? বাপের বাড়ি গেছে, আজ থাকবে সেখানে। আমাকে যেতে হবে, নয়তো তোর সঙ্গে জম্পেট আড্ডা দিতাম। শালা আড্ডা দেওয়াই ভুলে গেলাম। না গেলেই হয় শ্বশুরবাড়িতে, থেকে যে আড্ডা দিই। পাড়ার একটা ব্যাপার আছে, এটা বলি। ইয়াদ আঁতকে উঠল, হতাশ মুখে বলল, কোনো উপায় নেই রে ভাই, আমি না গেলে ভূমিকম্প হয়ে যাবে। ওর আবার আমি পাশে না থাকলে ঘুম হয় না, ভূতের ভয়।
অল্প বয়সী মেয়েদের বিয়ে করে যা ভুল করেছি রে ভাই, রাগে গা জ্বলে যাবার মতো কথা। ইয়াদ হামরি মেয়ে বলে কিনা অল্প বয়সের মেয়ে? পাড়ার সমস্যা কি বল শুনি। অনেকদিন যাওয়া হয় না। সবাই আছে কেমন? ভালোই। নাটক হচ্ছে নাকি? বদরুলের সঙ্গে দেখা হলো? বই কোনটা নামাচ্ছিস? জানি না এখনো। তারপর বল কি ব্যাপার? বাকের বলতে শুরু করতে ইয়াদ তাকে থামিয়ে দিল। চোখ কাচুমাচু করে বলল, মেঝেতে ছাই ফেলিস না রে দোস্ত, বউ রাগ করবে। দাঁড়া অ্যাস্ট্রে দিচ্ছি। বাকের মুখ তেতো হয়ে গেল। কি ছিল আর কি হয়েছে? বিয়ে তো আরো মানুষ করে, কিন্তু ওর মতো দেখিনি। ইয়াদ একটি বাহারি রকমের অ্যাস্ট্রে নিয়ে আসলো। কেমন অদ্ভুত অ্যাস্ট্রে দেখলি, কচ্ছপের মতো। সুন্দর না? হুম। দাম কত বল দেখি। জানি না কত। আমি উঠলাম। এখন উঠবি? কি যেন বলবি বলছিলি? আর একদিন বলবো। আচ্ছা আসিস আর একদিন। বাকের আর আফসোসের সীমা রইল না। এত টাকা পয়সা খরচ করে এখানে আসাটাই ভুল। শালা ভেরুয়া। পাড়ার একটা ব্যাপার, কিন্তু কোনো উৎসাহ নেই। এ কি অবস্থা! অথচ এককালে এরই আশা ভরসা ছিল। সিগারেটটা ফেলে দিয়ে বাকের গেটের টোকা দিল। এর একটা দারোয়ানও দেখি রেখেছে। দারোয়ানটার মধ্যে ড্যাম কেয়ার ভাব। দারোয়ান খসখসে গলায় বলল, কারে চান? গেট খোল। কারে চান বলেন। আরে তুই তো মহা মাতব্বর দেখছি। চর দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বাড়ি কোথায় তোর? চুপ, মুখ সামলায়া কথা কন। হারামজাদা বলে কি? মেয়ে দুটোর মা বের হয়ে এলেন। সাদা সিল্কের শাড়ি, পরনের চোখে রিমসেল চশমা। সিনেমার বড়লোক ছেলের মায়ের মতো চেহারা। ভদ্রমহিলা চিকন স্বরে বললেন, কি রে খসরু? আম্মা ঝামেলা করতাছে, গেট খুলে দে। ভদ্রমহিলা এগিয়ে এসে মধুর গলায় বললেন, এসো বাবা, এসো। নতুন লোক কার সঙ্গে কি ব্যবহার করবে জানে না। বাকের খাতির যত্ন বহরে হকচকিয়ে গেল। অর্কিড, নিচু নিচু সোফা, তরমুজ আকৃতির 6টা বাতি রূপালি শিকলে ঝুলছে। বাবা তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম বাকের। ও আচ্ছা, জোবেদ আলী বলেছে তোমার কথা। নতুন এসেছেন, খোঁজ খবর নিতে আসলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। মেয়েগুলোকে নিয়ে একা একা থাকি। বসো বাবা, কি খাবে? কিছু খাবো না। তা কি হয়, প্রথম এসেছো? তিনি নিজেই উঠে গিয়ে মিষ্টি নিয়ে এলেন, রূপোর গ্লাসে পানি। কিন্তু মেয়েগুলো আসছে না, উকি ঝুঁকিও দিচ্ছে না। তুমি করে বলছি, রাগ হচ্ছে না তো? জি না। জোবেদ আলী বলেছিল তোমরা নাকি নাটক করছো। জি, একটা হচ্ছে। কি নাম নাটকের? নাম ঠিক হয়নি। নাটক তো খুব খরচান্তের ব্যাপার। টাকা পয়সা জোগাড় হচ্ছে কিভাবে? চাঁদা তুলে। সবাই দিচ্ছে। কই আমার কাছে তো তোমরা কেউ আসোনি। বাকের অত্যন্ত অস্বস্তির সঙ্গে সন্দেশ ভেঙে মুখে দিলেন। সুন্দর একটা গন্ধ সন্দেশে। বাকের কান খাড়া করে রাখলো, যদি ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়। কোনো রকম সাড়া শব্দ নেই। বাকের উঠে আসার সময় ভদ্রমহিলা তাকে 1000 টাকা দিলেন নাটকের খরচের জন্য। বাকেরের মুখ শক্ত হয়ে গেল। রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। আবার এসো বাবা। জি আসবো। নাটকের আমার খুব শখ ছিল, এখন কিছুই নেই। বেরোবার সময় দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। বাকের এই প্রথম দেখলো মেয়ে 3টি বারান্দার দিকে এসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। তার দিকে চোখ পড়তেই দুটো মেয়ে ভিতরে ঢুকে গেল। বেটেটা শুধু দাঁড়িয়ে রইল। এদের কারো নাম জানা হলো না। জিজ্ঞাসা করা দরকার ছিল। দারোয়ান গেটের তালা লাগাচ্ছে। বাকের ফিরে এসে জিজ্ঞেস করলো, মেয়েগুলোর নাম কি যেন? দারোয়ান এমনভাবে তাকিয়ে রইল যেন প্রশ্নটা বুঝতে পারছে না। নাম জানো না ওদের? জি না। কি ডাকো? বড় আফা, ছোট আফা, মাইজা আফা। ও আচ্ছা। বেটে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। বাকের গেটের কাছে দাঁড়িয়ে সিগারেট ধরালো। এই সিগারেটটা সে এখানে দাঁড়িয়েই শেষ করবে। দেখবে মেয়েটি কি করে। মেয়েটি ভিতরে ঢুকে গেল। শুধু দারোয়ান গেটের ওপাশে দাঁড়িয়ে আছে।